নমস্কার। আজ শেয়ার করব কাতলার রেজালা। নতুন ধরনের একটা রেসিপি, দেখতে থাকুন। 3 পিস মাছ নিয়েছি। তো মাছে সামান্য একটু হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি। 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা মশলার পেস্ট বানাবো। আর 4 টুকরো আদা ছোট ছোট নিয়ে নিলাম, 10-12 কোয়া রসুন নিলাম, আর কাঁচা লঙ্কাটা হচ্ছে আপনার টেস্ট অনুযায়ী আপনি নিয়ে নেবেন। এবারে অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো। আরও একটা পেস্ট বানাতে হবে, তার জন্য আমন্ড বাদাম কিছু নিয়েছি, তার সাথে নিয়েছি 1 চামচ চারমগজ আর 1 চামচ পোস্ত। অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এই মশলাটাও কিন্তু আমাদের লাগবে। এবার ফ্রাই প্যানে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। মাছটাকে প্রথমে ভেজে নেব, তার আগে তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলে মাছটা কিন্তু কড়াই বা ফ্রাই প্যানের সাথে লেগে যাবে না। এটা কিন্তু একটা ট্রিক্স, এটা মাথায় রাখবেন। ভালো করে মিশিয়ে নিলাম তেলের মধ্যে। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছের পিস আমি এখানে দিয়ে দিচ্ছি। রেজালায় সাধারণত হলুদের ব্যবহার হয় না, কিন্তু আমি সামান্য একটু হলুদ দিয়েছি, একটা ভালো কালার চলে আসবে। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তেল থেকে মাছগুলোকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব। এবার ওই পাত্রের মধ্যেই আমি ফোড়ন দেব। তো সেই ফোড়নের জন্য আমি কি কি মশলা দিচ্ছি দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। নতুন ধরনের একটা রেসিপি। তো প্রথমে মৌরি দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা সুন্দর ফ্লেভার চলে এসেছে। এর মধ্যে এবারে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুনের যে পেস্ট বানিয়েছিলাম প্রথমে, সেই পেস্ট পুরোটা এর মধ্যে দিয়ে দেব। তো এটাকে একটু বেশিক্ষণ ধরেই কষতে হবে, কারণ যেহেতু এর মধ্যে পেঁয়াজ আদা রসুন রয়েছে, তো এর একটা কাঁচা গন্ধ রয়েছে। তো সেই গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে, মশলাটাকে কিন্তু ফ্লেমটাকে লোতে রেখে কষে নিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ো দিলাম, আর দিলাম জিরে গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা রয়েছে, একটু জল কিন্তু দিতে হবে, কারণ গুঁড়ো মশলা খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায়। তো অল্প একটু জল দিয়ে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ কষে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বাদাম, চারমগজ আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও কিন্তু আরও মিনিট 2 কষিয়ে নিতে হবে, কারণ পোস্তরও একটা কাঁচা গন্ধ থাকে। তো গ্রেভির মধ্যে যাতে কাঁচা পোস্তর গন্ধটা না থাকে, সেই জন্য আর 2-1 মিনিট এটাকে কষিয়ে নেব। অল্প একটু চিনি দিয়ে দেব, রেজালা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। জল দিয়ে দিলাম। 3 পিস মাছের জন্য যতটা গ্রেভি আমি করতে চাইছি সেই অনুযায়ী জল দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। নিয়ে এবারে ফুটিয়ে নিতে হবে। দেখুন, হালকা করে একটু হলুদ দিয়েছিলাম বলে কিন্তু এর কালারটা একটু ভালো এসেছে। এবারে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একবার উল্টে দেব, যাতে দুটো দিকেই মাছের গ্রেভিটা খুব ভালো মতো মিশে যায় আর মাছটা নরম থাকে। মাছগুলোকে একবার করে উল্টে দিচ্ছি। দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। তো 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন, তেলগুলো কিন্তু ওপরের দিকে উঠে এসেছে, আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। একদম শেষ মুহূর্তে এখানে শুধু দিয়ে দেব কেওড়ার জল। তো 1 চামচ কেওড়ার জল দিলাম, যেটা রেজালাতে মাস্ট দিতেই হয়। আর গরম মশলার গুঁড়ো অল্প করে একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, না হলে গরম মশলার ফ্লেভারটা উড়ে যাবে। এবারে সার্ভ করে দিচ্ছি প্লেটে। এটা কিন্তু এমনই একটা রেসিপি যেটা আপনি সিম্পল ভাতের সাথেও খেতে পারেন, বা পোলাওয়ের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। তো অল্প করে একটু গ্রেভি ওপর থেকে দিয়ে দিলাম ডেকোরেট করার জন্য। তো আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ আসি, আবারও দেখা হবে।